বিরতির পর স্বাগত। ভারত এবং বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ, কিন্তু তারপরেও দেখা যায় যে সমস্ত জায়গায় এখনো বা যে সমস্ত সীমান্তে এখনো কাঁটাতারের বেড়া হয়নি, সে জায়গা দিয়ে প্রতিনিয়তই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে। আর এর মধ্যে সব থেকে বড় ভূমিকা পালন করছে দালাল চক্র। দালাল চক্র মারফত কিন্তু বাংলাদেশ থেকে ভারতে ত্রিপুরা হয়ে প্রতিনিয়ত মানব পাচার চলছে। আর এই মানব পাচার শুধুমাত্র 50 থেকে 60,000 টাকা দিয়েই সম্ভব। আন্তর্জাতিক মানব পাচার কিন্তু এভাবেই প্রতিনিয়ত চলছে। তারপর রেলে করে এক জায়গা থেকে অন্য জায়গা, বিশেষ করে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে ত্রিপুরায় প্রবেশ করে সেখান থেকে রেলযোগে কখনো চেন্নাই, তো কখনো পশ্চিমবঙ্গ, তো কখনো দিল্লিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় দালাল চক্র সহ সেই বাংলাদেশিরা। এবার তাদের যেহেতু একেবারে নিরাপদ স্থান হয়ে উঠেছে রেলপথ, তাই এবার জিআরপি থানার পুলিশও কিন্তু যথেষ্ট তৎপর হয়ে প্রতিনিয়ত স্টেশনে অভিযান চালাচ্ছে, রুটিন তল্লাশি চালাচ্ছে। আর তার মধ্যেই গতকাল মধ্যরাতে জয়েন্ট অপারেশন চালায় আগরতলা জিআরপি পুলিশ এবং 81 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর। সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার সহযোগিতায় আগরতলা রেল স্টেশন থেকে 5 জন ভারতীয় দালাল যারা মানব পাচারের সাথে যুক্ত তাদেরকে আটক করা হয়। তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ত্রিপুরায় আসা জনগণকে সাহায্য করছিল। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে আগরতলা রেল স্টেশন তাদেরকে এনে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া, তুলে দেওয়া, সবটা বিষয় কিন্তু তারাই একেবারে দায়িত্ব সহকারে পালন করত। তাদের নাম এবং ঠিকানা হলো ধনপুর মাঝাদি বাড়ি এলাকায় জলিল মিয়া, অন্যজনের নাম হচ্ছে মোহাম্মদ হাসান, যাত্রাপুর থানার অন্তর্গত বিরামপুরের মনির হোসেন, আলমগীর হোসেন এবং জসিমউদ্দিন। পাশাপাশি গতকাল বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশের সুনামগঞ্জের বিপ্লব দাস নামেও একজনকে আটক করা হয়। জয়েন্ট চেকিং এবং সেই চেকিং চলাকালীন সময়ে 11 কেজি গাঁজাও তাদের থেকে উদ্ধার হয়েছে, যদিও এই গাঁজার সঙ্গে কাউকে আটক করা সক্ষম হয়নি পুলিশ। সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক তাপস দাস, শোনাচ্ছি। এবং 81 ব্যাটালিয়ন বিএসএফ এবং লোকাল যে থানা আছে সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার সহযোগিতায় আমরা 5 জন ইন্ডিয়ান টাউট মানে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তারা অ্যাকচুয়ালি যারা আমাদের ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইলিগালি ভাবে যারা বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে আসে অবৈধ উপায়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে হেল্প করতো এবং থাকা মানে খাওয়ার ব্যবস্থা করতো। তো আমরা এরকম 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করি। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য, তাদের আজ আদালতে প্রেরণ করা হয় এবং যে দালাল চক্র সব থেকে বড় ভূমিকা হিসেবে তারা দায়িত্ব পালন করে থাকেন, সেই দালাল চক্রের বিরুদ্ধেও এবার কঠোর থেকে কঠোরতর যেন পদক্ষেপ গ্রহণ করা হয় সে দাবি উঠছে বুদ্ধিজীবী মহল থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।